পূর্ব বর্ধমান জেলার গলসির ১ নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন এবং বর্তমান ব্লক সভাপতি দ্বন্দ্বের জেরে তৃণমূলেরই দলীয় কার্যালয়ে মঙ্গলবার রাতে ভয়াবহ আগুন লেগেছে। তৃণমূলের পার্টি অফিসে ভয়াবহ আগুনের নেপথ্যে গোষ্ঠী কোন্দল বলে জানা গিয়েছে। গাছ কাটাকে কেন্দ্র করে প্রাক্তন ব্লক সভাপতি জাকির হোসেন এবং বর্তমান ব্লক সভাপতি জনার্দন চ্যাটার্জির মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এলাকার ডিভিসি খালের বেশ কিছু গাছ জাকির হোসেনের অনুগামীরা কেটে ফেলেছে। বর্তমান ব্লক সভাপতি জনার্দন চ্যাটার্জির অনুগামী সেই ভিডিওর কাছে পাঠিয়েছে। কেন অভিযোগ করা হবে সেই বিষয় তুলে জনার্দন চ্যাটার্জির অনুগামীদের মারধরের অভিযোগ ওঠে জাকির হোসেনের অনুগামীদের বিরুদ্ধে। এরপরেই জাকির হোসেনের ওঠা বসা করা দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। দলীয় কার্যালয়ে আগুন লাগার পরেই শর্ট সার্কিট হয়ে যায়, আর তাতেই বিকট শব্দে এলাকা ছাড়া হয় বেশ কিছু স্থানীয় বাসিন্দারা। 1 ঘন্টা আপ্রাণ প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়েছে সেই আগুন। জানা গিয়েছে রাতের অন্ধকারে দাউ দাউ করে জ্বলতে থাকে তৃণমূলের দলীয় কার্যালয়। এর ফলে ব্যাপক আলোড়ন ছড়িয়েছে পূর্ব বর্ধমানের গলসির পুরসাতে। কিভাবে আগুন লাগানো হয়েছে এ নিয়ে এলাকায় রাজনৈতিক সরগরম শুরু হয়েছে। এই ঘটনার বিষয়ে বিজেপি জেলা সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র জানিয়েছেন, গলসির 1 নম্বর ব্লকের পুরসায় প্রাক্তন বনাম বর্তমান সভাপতির লড়াই চলছে। এদের দ্বন্দ্ব অনেক পুরনো, আর তার ফসল আজকে দলীয় কার্যালয়ে এই আগুন। আসলে এটি পঞ্চায়েত দখলের লড়াই। বর্তমানে সেখানে পঞ্চায়েত নিয়ন্ত্রণ করেন বর্তমান ব্লক সভাপতি জনার্দন চ্যাটার্জি, আর সেটি দখলের প্রচেষ্টায় রয়েছেন প্রাক্তন ব্লক সভাপতি জাকির হোসেন। আসলে পঞ্চায়েত যার থাকবে তার দলেই তত বেশি কাটমানি থাকবে। এই বিষয়ে রাজ্যের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস ঘটনা প্রসঙ্গে বলেছেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নেই, এটি বিরোধীদের চক্রান্ত। সম্প্রতি উপনির্বাচন গেছে 6-6। বিরোধীরা এইসব করেই বেড়ায়। তবে ঘটনার তদন্ত করতে হবে। আমরা বলবো প্রকৃত অভিযুক্তরা গ্রেফতার হোক। এটি তৃণমূলের কাজ নয়, বিরোধী কোনো অশুভ শক্তির কাজ। গোষ্ঠীদ্বন্দ্ব নেই, আমরা সবাই এক। নির্বাচনেও আপনারা দেখেছেন আমরা এক হয়ে লড়াই করেছি, বিরোধীদের পরাজিত করেছি। তাদের এসব কথা বলা কাজ, তারা এসব কথা বলছে কারণ কদিন আগে উপনির্বাচনে আমরা 6টা সিটে বিপুল ভোটে জিতেছি, তাদের জামানত অনেকের জব্দ হয়েছে। তারা ষড়যন্ত্র করে বেড়ায়, এখনও সেই ষড়যন্ত্র করে বেড়াচ্ছে এবং বিভিন্ন এলাকায় একটা উত্তেজনার সৃষ্টি করছে। তো আমরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি এবং আমরা বলছি এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের পুলিশ গ্রেপ্তার করুক এবং কঠোরভাবে দোষীদের শাস্তির ব্যবস্থা করুক। তার কারণ একটা রাজনৈতিক দলের পার্টি অফিস জ্বালিয়ে দেবে, এটা তো ঠিক না। তো আমাদের দৃঢ় বিশ্বাস এ কাজ করেছে বিরোধী রাজনৈতিক শক্তিগুলো, যারা নির্বাচনে আমাদের সাথে পেরে উঠছে না, যারা লড়াই করে আমাদের সাথে এটে উঠতে পারছে না, তারাই সব কাজ করেছে। তারা এখন তৃণমূল কংগ্রেসের নামে একটা মিথ্যা বদনাম বাজারে ছড়াতে চাইছে। মানুষ এসব কথাতে কান দেবে না, কারণ কিছুদিন আগে আপনারা দেখেছেন সারা বাংলার বুকে তৃণমূল কংগ্রেসের নামে যত মিথ্যা কুৎসা করেও তারা এই উপনির্বাচনে যোগ্য জবাব পেয়েছে, এবারও পাবে। তবে আমরা একটা ঘটনা বলছি, পুলিশ তদন্ত করে দেখুক, তদন্ত করে দেখে দোষীদের গ্রেপ্তারের ব্যবস্থা করুক এবং কঠোরভাবে যারা এই কাজ করেছে তাদের শাস্তির ব্যবস্থা করুক। এটা আমাদের দাবি, এটা আমরা পরিষ্কারভাবে আমরা পুলিশ প্রশাসনকে জানাচ্ছি। দেখুন, কোনো রাজনৈতিক দলের পার্টি অফিস জ্বলে যাওয়াটা এটা তো কাম্য নয়, কারণ পশ্চিম বাংলায় সব জায়গায় একটা শান্তি শৃঙ্খলা বজায় আছে। কিছু কিছু জায়গায় এই রাজনৈতিক দলগুলো নির্বাচনে আমাদের সাথে পেরে উঠতে না পেরে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা একটা এরকম ষড়যন্ত্রের চেষ্টা করছে। এক্ষেত্রেও তাই নিশ্চয়ই প্রমাণ হবে তদন্তের পর। আমরা তাই বলছি পুলিশ তদন্ত করে দেখুক। আমাদের কাছে যেটুকু খবর আছে যে যারা এই কাজ করেছে তাদের প্রকৃত চেহারা মানুষের সামনে পুলিশ তুলে দেবে।
পূর্ব বর্ধমান জেলার গলসি 1 নম্বর ব্লকের পুরসায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘদিনের। গলসি 1 নম্বর ব্লকের বর্তমান সভাপতি ভার্সেস প্রাক্তন ব্লক সভাপতি, যিনি জেলার সহসভাপতি রয়েছেন, অর্থাৎ জাকির ভার্সেস জনার্দনের যে লড়াই, সেই লড়াইয়ের ফসল হচ্ছে আজকের এই পার্টি অফিসে আগুন ধরানো। দীর্ঘদিন ধরে এই লড়াই চলে আসছে এবং বিগত কয়েকদিন ধরেই ওখানে একটা উত্তেজনা চলছে যে পঞ্চায়েত কার দখলে যাবে। জনার্দন গোষ্ঠী বর্তমানে পঞ্চায়েত চালাচ্ছে আর জাকির গোষ্ঠী চাইছে তার দখল নিতে, কারণ আসল ইনকাম তো ওখানেই। পঞ্চায়েতে যে ক্ষমতায় থাকবে সে তো কাটমানি আরও যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা আসবে সেগুলোকে হজম করবে। এই অর্থ ভাগবাটোয়ারা নিয়েই তৃণমূল কংগ্রেসের এই লড়াই, এবং তার ফলে একটা মারাত্মক আকার ধারণ করেছে এবং এলাকার মানুষ আতঙ্কিত। এরা রাজনীতি করে, এটা রাজনীতির লজ্জা। যারা রাজনীতি করছে সমাজসেবার জন্য, আর সেই সমাজসেবা করতে যে পার্টি অফিসে আগুন ধরাচ্ছে, নিজেদের মধ্যে মারপিট করে দুজনের পা ভেঙেছে বলে সম্ভবত খবর পাচ্ছি বিভিন্ন সূত্রে, এলাকার মানুষ আতঙ্কিত। তারা চাইছে এলাকা ছেড়ে চলে যেতে। এটাই কি দিদিমণির উন্নয়ন? আমরা জানতে চাই যে এইভাবে যারা নিজেদের দলের মধ্যে এই ধরনের আতঙ্কের পরিবেশ তৈরি করে, মারপিট, আগুন ধরানোর পরিবেশ তৈরি করে, তারা বিরোধী দলের সঙ্গে কতটা ভয়ঙ্কর আচরণ করতে পারে, এটা যারা করছে তারা রাজনীতি থেকে তাদের দূরে থাকা প্রয়োজন এবং প্রশাসনের উচিত কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া। এই দুষ্কৃতীদের জেলের ভেতরে থাকা উচিত, আর তাদেরকে তৃণমূল কংগ্রেস বাইরে নিয়ে এসে সমাজসেবা করাচ্ছে, এটাই সবথেকে লজ্জার।